আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিyyah فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসে প্রথম জুমার দিন সুস্থ শরীরে আল্লাহর মসজিদে জুমা সালাত আদায় করার উদ্দেশ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানব জান্নাতের মধ্যে উম্মতদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শ্রবণ করে শোনাবেন, সে নবীর প্রতি দুরূদ পড়ার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হাসরের ময়দানে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নেক আত্মা সকল, ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিyyah, তোমরা আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি আছি, রাজি আছি। আর তোমরা আমি আল্লাহর নেককার বান্দাদের সাথে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বলবেন, যারা রোজা রেখেছেন, নামাজ আদায় করেছেন, রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, বাকি 11 মাস সারাটি জীবন আল্লাহর হুকুম মানবেন, নামাজ পড়বেন, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সম্বোধন করে ডাকে বলবেন, নেক আত্মা সকল, তোমরা আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি আছি, আর তোমরা আমি আল্লাহর নেককার বান্দাদের সাথে জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও। এভাবে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে ডাক দিয়ে জান্নাতের মধ্যে বাসিন্দা বানায় দিবেন, চিরস্থায়ী বাসিন্দা করে দিবেন। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা তোমাদেরকে কি লাগবে? জান্নাতীরা বলবে যে আমাদের শরবত লাগবে, শরবতের নদী আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবার আল্লাহ তাআলা বলবে, জান্নাতি বান্দারা তোমাদের কি লাগবে? বলে দুধের নদী হলে ভালো হয়, আল্লাহ বলবে যাও দুধের নদীও দিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা বলবে জান্নাতীদেরকে, জান্নাতীরা তোমাদের কি লাগবে? বলে আল্লাহ মদের যদি নদী হইতো, আল্লাহ বলবে যাও তাও দিয়ে দিলাম, মদের নদী দিয়ে দিলাম। আল্লাহ তাআলা জান্নাতীদের বলবে আর কি লাগবে? বলে আল্লাহ যদি আঙ্গুরের একটা বাগান পাইতাম, বলে যাও তাও দিয়ে দিলাম। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলতে থাকবে, আর জান্নাতীরা আবদার করতে থাকবে, আল্লাহ তাআলা দিতেই থাকবে। আল্লাহ তাআলা এভাবে দিতে দিতে জান্নাতীরা চাইতে চাইতে জান্নাতীরা ক্লান্ত হয়ে যাবে। জান্নাতীরা আর খুঁজে পাবে না যে কি আল্লাহর কাছে চাওয়া যায়। আর জান্নাতীরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা আর কি লাগবে বলো? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা চাওয়ার মতো তো কিছুই খুঁজে পাই না, চাওয়ার তো কোনো খুঁজে পাই না, কিন্তু মনের মধ্যেও তো তৃপ্তি পাই না, মনের মধ্যেও তৃপ্তি নাই, মনে হচ্ছে কি যেন চাওয়া হয় নাই, কি যেন এখনো পাওয়া হয় নাই। তবে আল্লাহ আমরা খুঁজেও পাচ্ছি না যে আর কি চাবো। বলবে যে আমাদের মনের মধ্যে তৃপ্তি নাই, যা চেয়েছি তাই তো দিয়েছেন, যা দিয়েছেন সব নাম্বার 1 মাল দিয়েছেন, দুধ দিয়েছেন তো ওরকমের সুস্বাদু দুধ, মদের নদী দিয়েছেন সেই রকমের সুস্বাদু মদ, সব তো নাম্বার 1 দিয়েছেন, খেজুরের বাগান দিয়েছেন, খেজুরের বাগান খেজুরগুলো খুব সুস্বাদু, আল্লাহ তাআলা সব মাল তো দিয়েছেন নাম্বার 1 একের মাল দিয়েছেন, কিন্তু মনের মধ্যে আর কোনো তৃপ্তি পাই না। আল্লাহ বলবে তাহলে কি চাও আরো বলো? বান্দা বলবে যে আল্লাহ খুঁজেও তো পাই না কি চাওয়া যায়, কি চাবো, কি পেলে আমাদের মনের মধ্যে তৃপ্তি লাগবে সেটাও তো খুঁজে পাই না। ও কত সময় বলেছিলাম তৃপ্তির কথা, নতুন জামাই তো শ্বশুর বাড়িতে গেছে, মুখ জমা করে খাওয়াইছে, বিদায়ের পরে বলতে জামাই কেমন লাগলো, খাওয়া দাওয়া কেমন হলো? বলে না খাওয়া দাওয়া তৃপ্তি মতো হয়নি, বাড়ির মতো হয়নি। পরে আরো 1 মাস পরে আসছে, এবার ছাগল জবা করে খাওয়াইছে, বিদায়ের পরে বলতেছে জামাই খাওয়া কেমন হলো? বলে না তৃপ্তি মতো হয়নি, বাড়ির মতো হয় নাই।
পরে আরেক মাস পরে আসতে জামাই আবার গরু জবা করে খাওয়াইছে, বিদায়ের সময় বলতেছে জামাই খাওয়া কেমন হলো, বলে তৃপ্তি মতো হয় নাই, বাড়ির মতো হয় নাই। শ্বশুর রেখে বলতেছে তুমি বাড়িতে আমার কী খাও, জামাই বলতেছে শ্বশুর মশাই রাগ করেন কেন, আমার মা আমাকে ওই গোস্ত ভাজার সময় ভাজা গোস্ত নিজের কাছে বসিয়ে রান্না করে খাওয়াইতো, সেই তৃপ্তি তো আর পাইলাম না আপনার বাড়িতে। আমার মায়ের হাতে ভাজা গোস্ত খেয়ে আমি যে তৃপ্তি পেয়েছি সেটা তো আর এখানে পাইলাম না, এই জন্য বলছে বাড়ির মতো হইল না, তৃপ্তি হইল না। জান্নাতীরাও বলবে আয় আল্লাহ তাআলা সবই তো পেলাম, যা চেয়েছি তাই তো পেয়েছি, সবই তো ভালো মাল দিয়েছেন, একের মাল দিয়েছেন, সুস্বাদু আঙ্গুর পেলাম, সুস্বাদু খেজুরের বাগান পেলাম, সুস্বাদু দুধের নদী পাইলাম, সুস্বাদু মদের নদী পাইলাম, কিন্তু আল্লাহ তৃপ্তি তো হয় না, মনের মধ্যে তৃপ্তি নাই, মনে হচ্ছে কি যেন নাই, এখন কি যেন চাওয়া হয়নি, কি যেন পাওয়া হয়নি। জান্নাতীদের মধ্যে দুই ভাগে বিভক্ত থাকবে, এক জান্নাতি হলো আম জান্নাতি, আরেক জান্নাতি হলো ভিআইপি জান্নাতি। ভিআইপি জান্নাতি থেকে বলবে জান্নাত দো জো সরব মাই ক্যা করু আরজু হায় কে মাই তুঝে দেখা করু। ভিআইপি জান্নাতি বলবে আল্লাহ তাআলা খেজুরের বাগান দিয়ে আমি কি করব, নদীর বাগান দুধের নদী দিয়ে আমি কি করব, মদের নদী দিয়ে আমি কি করব, ঘুর দিয়ে কি করব, গেলমান দিয়ে কি করব, এগুলোর জন্য তো ইবাদত করি নাই। দুধের নদী পাওয়ার জন্যে, খেজুরের বাগান পাওয়ার জন্যে, মদের নদী পাওয়ার জন্যে, হুর পাওয়ার জন্যে, এগুলোর জন্য তো রমজান মাসে রোজা রাখি নাই, এগুলোর জন্য তো কনকনে শীতে উজু করে নামাজ পড়ি নাই, এগুলোর জন্য তো জালেমদের জুলুম সহ্য করি নাই, এগুলোর জন্য তো জালেমদের কারাগারের মধ্যে ধুকে ধুকে মরি নাই, এগুলোকে পাওয়ার জন্য তো জালেমদের ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করে নেই নাই, এগুলোকে পাওয়ার জন্য তো আমি জিহাদের ময়দানে রক্ত ঝরাই নাই। আয় আল্লাহ তাআলা জিহাদের ময়দানে রক্ত ঝরিয়েছি, জালেমদের জুলুম সহ্য করেছি, কনকনে শীতের মধ্যে উজু করে নামাজ পড়েছি, একমাত্র শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য, আপনাকে দেখার জন্য। আয় আল্লাহ তাআলা আপনি সব দিয়েছেন, যা চেয়েছি তাই দিয়েছেন, কিন্তু আসল নিয়ামত তো এখনো পাই নাই। আপনার দিদার যে আপনি করবেন জান্নাতীদের সাথে, সেই ওয়াদা তো এখন আপনি পূরণ করেন নাই, সেজন্য আমাদের মনের মধ্যে শান্তি নাই, তৃপ্তি নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে জান্নাতীরা তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও? তখন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এক বাক্যে বলবে হ্যাঁ আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই, আপনাকে দেখলে পরে আমাদের মনের মধ্যে তৃপ্তি আসবে, শান্তি আসবে, প্রশান্তি লাভ হবে। আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতীরা তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবো মাজিদ নামক মাঠের মধ্যে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা যাও তোমরা মাজিদ নামক মাঠের মধ্যে একটা মঞ্চ তৈরি করো, সেখানে আমি আল্লাহ জান্নাতীদের সাথে সাক্ষাৎ করব। জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা ম্যাপ নিয়ে আসছে, ম্যাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল এটা কিসের ম্যাপ? জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ এটা হলো মাজিদ নামক মাঠের ম্যাপ, এটা মাজিদ নামক মাঠের ম্যাপ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই মাজিদ নামক মাঠটা কত বড়? ইয়া রাসূলুল্লাহ এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সাক্ষাৎ দিবেন, জান্নাতীদেরকে দিদার দিবেন, এই মাঠটা কত বড় আপনি কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল কত বড়? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে জমিনে আসতে, জমিন থেকে আসমানে যাইতে আমার শুধু একটা ডানা প্রয়োগ করা লাগে, একটা ডানা ব্যবহার করা লাগে। আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন, এই 600 ডানার মধ্যে একটা ডানা প্রয়োগ করে, একটা ডানা ব্যবহার করে আমি আসমান থেকে জমিনে আসি, জমিন থেকে আসমানে যাই, এতে আমার কোনো সমস্যা হয় না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে একবার আদেশ করলেন জিবরাইল যাও জান্নাতটা দেখে আসো। আমি জিবরাইল একটা ডানা প্রয়োগ করে জান্নাতটা ঘুরে দেখে আসলাম। আল্লাহ তাআলা বললেন জিবরাইল জান্নাত দেখে এসেছো ভালো কথা, এবার যাও জাহান্নামটা একটু দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামটা একটু পরিদর্শন করলাম, জাহান্নামটা পরিদর্শন করতে আমার একটা ডানাই ব্যবহার করা লেগেছে, দ্বিতীয় ডানা ব্যবহার করা লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমার এক ডানার মধ্যে এত শক্তি দিয়েছেন যে একটা ডানা শক্তি প্রয়োগ করে আমি গোটা জমিনটাকে আসমানে তুলে আছাড় দিতে পারি, এক ডানার মধ্যে আল্লাহ তাআলা আমাকে এত শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন জিবরাইল জান্নাত দেখে আসলা, জাহান্নাম দেখে আসলা, এবার যাও একটু মাজিদ নামক মাঠটা পরিদর্শন করে আসো। ইয়া রাসূলুল্লাহ আমি এবার মাজিদ নামক মাঠটা পরিদর্শন করার জন্য উড়াল দিলাম, একটু উড়াইলাম যে মাজিদ নামক মাঠটা পরিদর্শন করবো। আল্লাহ তাআলা আমাকে বললো জিবরাইল যাও মাজিদ নামক মাঠটা একটু ঘুরে ঘুরে আসো। ইয়া রাসূলুল্লাহ আমি একটা ডানা দিয়ে উঠতে উঠতে মাজিদ নামক মাঠটা পরিদর্শন শুরু করলাম, এক ডানা দিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম, দ্বিতীয় ডানা ব্যবহার করলাম, দ্বিতীয় ডানা দিয়েও
উঠতে উঠতে আমি জিবরাইল ক্লান্ত হয়ে গেলাম, তৃতীয় ডানা প্রয়োগ করলাম, এরপরও ক্লান্ত হয়ে গেলাম, চতুর্থ ডানা প্রয়োগ করলাম, এরপরও ক্লান্ত হয়ে গেলাম, পঞ্চম নম্বর ডানা প্রয়োগ করলাম। এভাবে একের পর এক 100 ডানা প্রয়োগ করলাম, কিন্তু এরপরও সেই মাজিদ নামক মাঠটা পরিদর্শন করে আমি শেষ করতে পারলাম না। এরপরও আমি একে একে আরও 200 ডানা প্রয়োগ করলাম, কিন্তু মাজিদ নামক মাঠটা পরিদর্শন করে শেষ করতে পারলাম না। এরপরে আবার একে একে 300 ডানা প্রয়োগ করলাম, কিন্তু মাজিদ নামক মাঠ আর পরিদর্শন হইল না, শেষ হইল না। এবার একে একে আমি 600 ডানাই প্রয়োগ করলাম, মাজিদ নামক মাঠটা পরিদর্শন করার জন্য উঠতে আসি, কিন্তু 600 ডানা প্রয়োগ করে মাজিদ নামক মাঠের মধ্যে উঠতে 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 দিনের পর দিন, রাতের পর রাত আমি উঠতে উঠতে আমি জিবরাইল ক্লান্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি বুঝি মাজিদ নামক মাঠটা পরিদর্শন করার জন্য উঠতে উঠতে ক্লান্ত হয়ে গিয়েছো দেখছি। জিবরাইল বলে, আল্লাহ একটু তো ক্লান্ত হয়েছি, 600 ডানাই প্রয়োগ করলাম, এক ডানা দিয়ে আমি আসমান থেকে জমিনে যাই, এক ডানা দিয়ে আমি জান্নাত পরিদর্শন করলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, কিন্তু মাজিদ নামক মাঠটা আমি 600 ডানা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত উঠতে আছি, ক্লান্ত হয়ে গিয়েছি। আল্লাহ বলল, তাহলে বিশ্রাম নাও, রেস্ট নাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি বিশ্রাম নিলাম। তখন আল্লাহ তাআলাকে আমি বললাম, আয় আল্লাহ তাআলা, একটা কথা জানার বড় ইচ্ছা করে। আল্লাহ বলে, কি কথা জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা এক ডানা দিয়ে আমি আসমান থেকে জমিনে যাই, জমিন থেকে আসমানে আসি, জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, কিন্তু একে একে 600 ডানা প্রয়োগ করে ব্যবহার করে দিনের পর দিন, রাতের পর রাত আমি যে উড়াইলাম, উড়ানোর পরে যে মাজিদ নামক মাঠটা পরিদর্শন করলাম, আয় আল্লাহ তাআলা জানতে বড় ইচ্ছে করে আমি মাজিদ নামক মাঠের কতটুকু জায়গা ভ্রমণ করেছি। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল দিনের পর দিন তুমি 600 ডানা প্রয়োগ করে মাজিদ নামক মাঠের মধ্যে পরিদর্শন করেছ, উড়েছ, এই পর্যন্ত তুমি মাজিদ নামক মাঠের একটা কোনাও পরিদর্শন করতে পারোনি। বলে সুবহানাল্লাহ। তাহলে মাঠটা কত বড়। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখার জন্য আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলবেন, জিবরাইল তোমাকে যে আমি ম্যাপ দিয়েছি, এই ম্যাপ অনুযায়ী যাও, স্টেজ তৈরি করো মাজিদ নামক মাঠের মধ্যে। কোথায় প্রধান অতিথি বসবে, কোথায় দ্বিতীয় বিশেষ অতিথি বসবে, কোথায় সভাপতি বসবে, কোথায় অতিথিবৃন্দ বসবে, কোথায় জান্নাতীরা বসবে, ম্যাপ তো দিয়েছি তোমাকে, যাও মঞ্চ তৈরি করো মাজিদ নামক মাঠের মধ্যে। এবার জিবরাইল আলাইহিস সালাম সেই ম্যাপ অনুযায়ী জান্নাতের মধ্যে একটা মঞ্চ তৈরি করে ফেরেশতাদেরকে নিয়ে, সেই মঞ্চের মধ্যে একটা স্টেজ থাকবে, স্টেজের মধ্যে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের নামে একটা করে চেয়ার থাকবে, সামনে থাকবে 3 চেয়ার, একটা বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি, একটা সভাপতি, আর মাঠের মধ্যে জান্নাতীদের জন্য আমভাবে কিছু চেয়ার থাকবে। এই চেয়ারগুলো কত বড়, যে জমিন থেকে আসমান পর্যন্ত উচ্চতা, সেই চেয়ারগুলি বলে সুবহানাল্লাহ। এক একটা চেয়ারের দাম কত, গোটা পৃথিবী বেচলেও পরে একটা চেয়ারের একটা পায়ার দাম হবে না। বলে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার ওয়ার্ডারে ফেরেশতারা মঞ্চ তৈরি করবেন মাজিদ নামক মাঠের মধ্যে, জান্নাতীরা আসন গ্রহণ করবেন জান্নাতের মধ্যে, সেই মাজিদ নামক মাঠের মধ্যে চেয়ারের মধ্যে সমস্ত জান্নাতীরা বসে পড়বে, নিজ নিজ চেয়ারে বসে পড়বে। মঞ্চের মধ্যে যত নবী রাসূল রয়েছে সমস্ত নবী রাসূলরা একে একে পরিচালক ঘোষণা করবে, সম্মানিত জান্নাতি মেহমানবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির আসন গ্রহণ করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও বসবেন। এবার ঘোষণা আসবে, সম্মানিত জান্নাতি মেহমানবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন হযরত হারুন আলাইহিস সালাম। সমস্ত নবীদের নাম এভাবে ঘোষণা করতে করতে সমস্ত নবী রাসূলরাই আসন গ্রহণ করবেন। এবার পরিচালক বলবেন, সম্মানিত জান্নাতি মেহমানবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথি আসন গ্রহণ করছেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম চেয়ারে বসে যাবেন তার আসনে। এবার পরিচালক বলবেন, সম্মানিত জান্নাতি মেহমানবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির আসন গ্রহণ করছেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। এবার পরিচালক বলবেন, সম্মানিত জান্নাতি মেহমানবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে আসন গ্রহণ করছেন আজকের মাহফিলের সভাপতি, আমার আপনার স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার নিজের ৭০,০০০ পর্দা উঠিয়ে জান্নাতি মেহমানদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এইভাবে সালাম দিয়ে সভাপতির আসন গ্রহণ করবেন। মানুষ এক পলকে আল্লাহ তাআলার দিকে চেয়ে থাকবেন যে এত সুন্দর স্রষ্টা,
এত সুন্দর স্রষ্টার ইবাদত করতে আমরা গাফলতি করেছি। মানুষ এক পলকে আল্লাহ তাআলার দিকে চেয়ে থাকবেন, পলক ফলাবে না। পরিচালক এবার ঘোষণা করবে, ও জান্নাতি মেহমান বৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে একটি হামদ বারে তাআলা পরিবেশন করছেন হযরত মিকাঈল আলাইহিস সালাম। আমাদের মাহফিলগুলোতে যেমন সঙ্গীত পরিবেশন হয়, হামদ বারে তাআলা পাঠ করানো হয় প্রথমে, সেই জান্নাতের মধ্যেও ঘোষণা করবে যে পর্যায়ে আপনাদের সামনে হামদ বারে তাআলা পরিবেশন করছেন হযরত মিকাঈল আলাইহিস সালাম। মিকাঈল আলাইহিস সালাম একটি হামদ পরিবেশন করবেন সুমধুর কণ্ঠে। মানুষ এই হামদ শুনে মনোমুগ্ধ হয়ে যাবে আর কানাকানি করবে যে এত সুন্দর কণ্ঠ হতে পারে। মিকাঈলের কথা শুনেছি ঠিক, কিন্তু এত সুন্দর কণ্ঠ আমরা তো ধারণা করতে পারিনি যে এত সুন্দর কণ্ঠ থাকতে পারে। এক পর্যায়ে দাওয়াত মিকাঈল আপনার কি করবে যে হামদ বারে তাআলা শেষ করবে। এবার পরিচালক বলবে, সম্মানিত জান্নাতি মেহমান বৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছেন আরো সুমধুর কণ্ঠে। জান্নাতীরা বলবে আরো সুমধুর কণ্ঠ, আরো সুমধুর কণ্ঠে। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিয়ে দিবেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। এত সুন্দর কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কত সুন্দর আমরা অনেকে জানি অনেকে জানি না। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন যে নদীর মাছগুলো এসে ভিড় জমা দিতেন তেলাওয়াত শোনার জন্য। সেই দাউদ আলাইহিস সালাম সুমধুর কণ্ঠে যখন সূরা মুলক তেলাওয়াত করবেন, মানুষ শুনে মনোমুগ্ধকর পরিবেশ, দিলের মধ্যে প্রশান্তি লাভ করবে যে এত সুন্দর কণ্ঠ। এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ করবেন। এবার ঘোষক বলবে, পরিচালক বলবে, সম্মানিত জান্নাতি মেহমান বৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন যার উপরে কোরআন নাজিল হয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে মনোমুগ্ধ হয়ে যাবে আর কানাকানি করবে যে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর নবী, এত সুন্দর মানুষটাকে আবু লেহেব কিভাবে মেরেছিল, তারা কানাকানি করতে থাকবে এত সুন্দর কণ্ঠ। এবার মানুষ জান্নাতীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা ইয়াসিন তেলাওয়াত শ্রবণ করে ওজরে ক্রন্দন করতে থাকবেন যে এত সুন্দর নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমরা ক্রন্দন করব যে আমরা ভাগ্যবান, এত সুন্দর নবীর আমরা উম্মত হতে পেরেছিলাম। তখন বুঝবো সেই নবীর কদর। এখন তো বুঝতেছি না, সেই নবীর সুন্নত আমাদের মধ্যে নাই, সেই নবীর অনুসরণ আমাদের মাঝে নাই। কিন্তু জান্নাতের মধ্যে তখন আফসোস করবো যে আরও যদি এই নবীর পুরাপুরিভাবে অনুসরণ করতাম আমি, তাহলে কত ভালো হতো। কেন ত্রুটি বললাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবেন। এই পর্যায়ে ঘোষক ঘোষণা করবেন, পরিচালক ঘোষণা করবেন, সম্মানিত জান্নাতি মেহমান বৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন যে কোরআন শরীফ নাজিল করেছেন, যিনি কোরআন নাজিল করেছেন আমার আপনার স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুমধুর কণ্ঠে, আরো সুমধুর কণ্ঠে, সবচেয়ে সুমধুর কণ্ঠে আপনাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। মানুষ বলবে আরো সুন্দর, আরো সুন্দর কণ্ঠ। আল্লাহ তাআলা এবার নিজ কণ্ঠে সূরা রহমান জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তিনি বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এভাবে যখন তেলাওয়াত করতে থাকবেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনে মনোমুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর রব আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান, এত সুন্দর আল্লাহ আমাদের, আমরা তো ভাগ্যবান। মানুষ আল্লাহ তাআলার মুখে সূরা রহমানের তেলাওয়াত শুনে প্রশান্তি লাভ করবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে সূরা রহমান তেলাওয়াত খতম করবেন, করার পরে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা এবার শান্তি হয়েছে কিনা, তোমাদের অন্তরে তৃপ্তি লাভ হয়েছে কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, আপনার দর্শন পেয়ে, আপনার মুখে কোরআনের তেলাওয়াত শুনে আমরা এবার প্রশান্তি লাভ করেছি, আমরা আপনার উপরে খুশি আছি। আয় আল্লাহ তাআলা, আপনি যা যা ওয়াদা করেছেন জান্নাতীদেরকে দেওয়ার জন্য সব ওয়াদা আপনি পূরণ করেছেন, আমরা প্রশান্তি লাভ করেছি, আমরা আপনার উপরে খুশি আছি। আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি আছি, যা তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতের মধ্যে থাকো। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে সে আল্লাহ তাআলার দিদার আমরা পেতে চাই তো নাকি? যদি পেতে চান তাহলে রমজান মাসে যা প্রশিক্ষণ নিয়েছেন এখন ওই জুমার নামাজ থেকে বাদ দিবেন সব নাকি, আর আসর থেকে তো পাওয়া যাবে না আপনাদের, তাহলে তো পাওয়া যাবে না আল্লাহর দিদার। আল্লাহর দিদার আপনি আমি তখনই পাবো রমজান মাসে যা প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণ অনুযায়ী যদি আমরা 11 মাস চলতে পারি, সারাটি জীবন চলতে পারি, কোরআনকে মহব্বত করতে পারি, কোরআন নাজিলের মাসে আমরা ইবাদত বন্দেগী করেছি, কোরআন তেলাওয়াত করেছি,
সারাটি জীবন যদি কোরআনকে মহব্বত করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমরা ওই জান্নাতের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে আল্লাহর দিদার আমাদের নসিবে জুটবে। আল্লাহর মুখে সূরা রহমানের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য আমাদের জুটবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ধরনের আমল, এই ধরনের ঈমান নিয়ে আমরা যেন হাসরের মধ্যে উঠতে পারি, আল্লাহর দর্শন পাই, আল্লাহর মুখে সমুদ্র কণ্ঠে যেন আমরা সূরা রহমান তেলাওয়াত শুনতে পারি। সেই তাওফীক যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে দান করে, বলেন আমিন। সর্বশেষ যে কথাটি সেটা হলো এই, শাওয়াল মাসে 6টি রোজা, এটার ফজিলত অনেক রয়েছে, আপনারা রাখবেন। ভেঙে ভেঙে রাখা ভালো, 6টি রোজা রাখবেন। এর দ্বারা কী হবে যে রমজান মাসের যে ত্রুটিগুলো রয়েছে, রমজান মাসের রোজা যে ত্রুটিগুলো, এগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এই জন্যে 6টি রোজার ব্যাপারে আপনারা যত্নবান হন। আর বিশেষ করে বাকি 11 মাস যেন আমরা রমজান মাসের পরিশিক্ষণ অনুযায়ী জীবন যাপন করতে পারি, সেই তাওফীক যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।